দেখুন, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইরানের একটা মিসাইলের আঘাতে ইসরায়েলে প্রায় ১০০ জনের মতো মানুষ আহত হয়েছে। প্রায় ২০ থেকে ২৫টা বাড়িঘর পুরো ধ্বংস হয়ে গেছে। মানে ইরান গতকালকে একটা মিসাইল মারছিল ইসরায়েলি পারমাণবিক কেন্দ্র এবং কি গবেষণাগার আছে না, সেই গবেষণাগার কেন্দ্রে। সেখানে ১০০-র উপরে মানুষ আহত হয়েছে। এটা আমার কথা না, এটা কার কথা হচ্ছে? এটা হচ্ছে জেরুজালেম পোস্ট, যেটা সরাসরি ইসরায়েল থেকে সম্প্রচার করা হয়। এই যে পত্রিকাটা আছে না, এই পত্রিকাটার কথা বলেন। আমি এখানে বাংলাদেশি কোনো পত্রিকার নিউজ দিচ্ছি না, আমি এখানে কোনো ভারতের নিউজ দিচ্ছি না, ইরানের কোনো পত্রিকার নিউজ দিচ্ছি না। আমি সরাসরি ওই দেশের যে নিউজ আছে সেই দেশের নিউজ থেকে আপনাদেরকে আমি তুলে ধরলাম। দেখেন, এখন এখানে তারা বলতেছে যে ১০০ জন, এবং কি ওয়াশিংটন পোস্ট আছে না, ওয়াশিংটন পোস্ট বলতেছে ২০০ জন, আল জাজিরা বলতেছে ২০০ জন, ঠিক আছে। এখন অন্য অন্য পত্রিকা বলতেছে যে ২০০ জন, কিন্তু যেহেতু এটা ইসরায়েল থেকে ডাইরেক্ট সরাসরি সম্প্রচার করা হয়, তাই তারা কিছু গোপনীয়তা রক্ষা করতে চায়। তারা চায় না যে তাদের দেশে যে দুর্বলতা আছে সেই দুর্বলতা অন্য দেশের মানুষ জানে যাক, তারা কিন্তু সেটা চায় না। তারপরেও তাদের দেশের নাগরিকেরা এখন কি করতেছে, এই যে মিসাইল হামলা হচ্ছে না, মিসাইল হামলার ভিডিও করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কিন্তু কয়েকদিন আগেও এটা নিষেধ ছিল, কিন্তু এখন কি করবে, জনগণকে মানাইতে পারতেছে না। এই কারণে জনগণ কি করতেছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে। আচ্ছা ধরেন ১০০ জন, তারা বলতেছে যে ১০০ জন, ১০০ জনের ভিতরে কি ২০ জন মানুষের মৃত্যুবরণ করে নাই? ২০ জন মানুষ তো অবশ্যই মৃত্যুবরণ করছে, তাই না? তারা সবসময় তাদের দুর্বলতা ঢাকার চেষ্টা করে, তারা সেটা প্রকাশ করতে চায় না। অথচ আপনি যদি দেখেন, ইরানের কথা চিন্তা করেন, ইরান একটা মুসলিম কান্ট্রি, তারা সবসময় সত্যের পথে চলতে চায়। তাদের দেশে কতগুলো মানুষ আহত হচ্ছে, কতগুলো মানুষ নিহত হচ্ছে, তারা ডেলি ডেলি কিন্তু সেটা কি করতেছে, তাদের যে টিভি আছে না, সরকারি টেলিভিশন চ্যানেল, সেই সরকারি টেলিভিশন চ্যানেলে দেখায়। এবং কি তাদের দেশে যদি কোনো বিখ্যাত পারমাণবিক বিজ্ঞানী যদি মৃত্যুবরণ করে ইসরায়েলের মিসাইল আঘাতের কারণে, তারা কিন্তু সেটাও বলে দেয়, আমাদের দেশে আজকে একটা পারমাণবিক বিজ্ঞানী তিনি মারা গেছেন, তারা কিন্তু সেটাও বলে দেয়। কারণ তারা মুসলমান, তারা মিথ্যে কথা বলতে চায় না। অথচ ইসরায়েলের কথা চিন্তা করেন, ইসরায়েল শুধু ঢাকার চেষ্টা করে, হ্যাঁ, কোথাও যদি তারা মাইর খায় সেটাও কিন্তু তারা বলার চেষ্টা করে না। এই যে নেতানিয়াহু আছে না, মারা গেছে, তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা দেখতেছি কি তার এআইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এমনও তো হইতে পারে নেতানিয়াহু দেখা গেছে কি মিসাইলের আঘাতে আপনার দেখা গেছে কি জর্জরিত হয়ে এখন হসপিটালে আছে। এমনও তো হইতে পারে সে লোকটা মারা গেছে, কিন্তু কেউ বলতে পারতেছে না। তারা কিন্তু সেটা কি করতেছে, তারা সেটা ঢাকার চেষ্টা করতেছে। আর ইরানের জন্য আরেকটা স্বস্তির খবর আছে কি জানেন, ইরান বলছে যে আমাদের মিসাইলের রেঞ্জ ৪,০০০ কিলোমিটার পর্যন্ত এখন আমরা বৃদ্ধি করছি। অর্থাৎ ইরান থেকে ৪,০০০ কিলোমিটার বাইরে যদি আমাদের শত্রুর কোনো ঘাঁটি থাকে, সেখানে কিন্তু আমরা আঘাত করতে পারবো। আপনি একবার চিন্তা করেন, তাদের ইরান থেকে ২টা মিসাইল মেরে দিছে ভারত মহাসাগরে, আপনার আমেরিকার একটা ঘাঁটি আছে ৪,০০০ কিলোমিটার দূরে, হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু মিসাইল আঘাত করছে। এখন কিন্তু পুরা বিশ্ব কাঁপন ধরে গেছে, তাদের কাছে আর বড় বড় জানে কিনা আছে, তারা আবার কিনা মাইরা দেয়। এখন ইরান বলতেছে যে ইউরোপের এমন কোনো জায়গা নাই যারা আমাদের দৃষ্টি সীমানার বাইরে আছে, না, তারা আমাদের দৃষ্টি সীমানার ভিতরে আছে। আমরা চেষ্টা করলে ইরান থেকে সাইড থেকে ৫,০০০ কিলোমিটার দূরে গিয়ে আমরা আঘাত করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। এখন পুরা বিশ্ব কিন্তু কাঁপতেছে, পুরা বিশ্ব কিন্তু কাঁপতেছে এই ক্ষেপণাস্ত্রের হামলা দেখে, হ্যাঁ, মানে ইসরায়েল তো পুরোপুরি গেছে।